দেশ ও প্রবাসীদের প্রতিবাদী কণ্ঠস্বর বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক যায় যায় দিনের প্রধান কার্যালয় দখল ও মূল মালিকের ডিক্লেয়ারেশন বাতিল করে অন্যকে একই পত্রিকার ডিক্লেয়ারেশন দেয়ায় প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম কর্মীরা। একটা ছিল ওপেন প্ল্যাটফর্ম ছিল, সেই ওপেন প্ল্যাটফর্মের জায়গাটা আমরা চাই যায় যায় দিন পত্রিকার আমিরাত প্রতিনিধি। বুধবার ১৯ মার্চ সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলের হলরুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস ক্লাব এর সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে যায় যায় দিন আমিরাত প্রতিনিধি নওশের আলম সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটি আমিরাতের সভাপতি ও এটিএন নিউজের প্রতিনিধি সিরাজুল হক। জন্য আমরা আসলে আহ্বান জানাচ্ছি, আসলে এই পত্রিকা চালাতে হোক, সব পত্রিকায় চালাতে হোক। একটা পত্রিকা, একটা টিভি চ্যানেল সম্পাদক ছিলেন। এনটিভি প্রতিনিধি মামুনুর রশিদ ও দৈনিক দিনকাল প্রতিনিধি SM মোদাসের শাহ। এ সময় বক্তারা বলেন, দেশ ও প্রবাসের পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায় যায় দিন দেশের 18 কোটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে সকল ক্লান্তি কাল অতিক্রম করে বেশ সুনামের সাথে পাঠক প্রিয়তা ধরে রেখেছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে সুষম বন্টন, ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা, দখল চাঁদাবাজ মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছাত্র জনতার, সেখানে একটি স্বাধীন গণমাধ্যম জবরদখল করে শহীদের রক্তে কালিমা লেপন করেছে একটি চক্র। অবৈধভাবে চর দখলের মতো প্রথমে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত দৈনিক যায় যায় দিনের প্রধান কার্যালয় ও ছাপাখানা দখল করে এবং পরবর্তী সময়ে আইনের তোয়াক্কা না করে ঠুনকো অজুহাতে যায় যায় দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করে রাতারাতি অন্যকে মালিক ঘোষণা করে। এতে দেশ ও প্রবাসে থাকা যায় যায় দিন পত্রিকায় কর্মরত প্রায় 700-এর অধিক সংবাদকর্মী, কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দৈনিক যায় যায় দিন পত্রিকা মূল মালিককে পত্রিকার ডিক্লেয়ারেশন সহ প্রধান কার্যালয়ে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা। পত্রিকা আবারও গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠুক, আবারও এই যায় যায় দিন পত্রিকার সংবাদকর্মীরা আবারও ছুটে বেড়া গ্রামগঞ্জে, প্রবাসে, সব জায়গায় অন্য মালিককে কিভাবে ডিক্লারেশন মালিক ঘোষণা করেন, অন্যজনকে কিভাবে, আমাদের এটা বোধগম্য নয়। আমরা তীব্র নিন্দা জানাই। পরিশেষে আমি বলতে চাই, প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বৈশাখী টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল শাহিন, রাইজিং বিডি প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান, জাগো নিউজ 24 প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল, চ্যানেল 24 প্রতিনিধি ইশতিয়াক আসিফ, যমুনা টিভি প্রতিনিধি মেহেদি মোল্লা, RTV প্রতিনিধি SM শাফায়েত, দেশ টিভি প্রতিনিধি আশিকুল ইসলাম, TBN 24 প্রতিনিধি ইরফানুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি মোশাররফ হোসেন, C+ টিভি প্রতিনিধি সঞ্জিত কুমার শীল, যুগান্তর প্রতিনিধি সারওয়ার উদ্দিন রনি, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি সাগর চন্দ্র স্বপন। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক এই বাংলার প্রতিনিধি আরিফ শিকদার বাপ্পি, বাংলা এক্সপ্রেস প্রতিনিধি সৈয়দ খোরশেদ আলম, NTV ক্যামেরা পার্সন শামসুল ইসলাম, C+ টিভির মোহাম্মদ সায়েম, সংবাদকর্মী আরাফাতুল ইসলাম, মোহাম্মদ জাহেদ হোসেন, আব্দুল্লাহ আল রানা প্রমুখ।